This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। দেখছেন নিউজ টপ 9। এবার কালীঘাট মন্দিরের জন্য পুলিশ ফাঁড়ির তৈরির সিদ্ধান্ত লালবাজারের। আর এই প্রথম কোনো ধর্মীয় স্থানের জন্য আলাদা পুলিশ ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত কলকাতা পুলিশের। দর্শনার্থীদের সুবিধা, মন্দিরের আইন শৃঙ্খলা ইত্যাদি নানা বিষয়ে মাথায় রেখে এই সিদ্ধান্ত। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন। সুজয়, আমি জানতে চাইবো যে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে, মূলত নিরাপত্তা বা সিকিউরিটি সংক্রান্ত কোন কোন বিষয়গুলো মাথায় রেখে এই সিদ্ধান্ত? দেখো, আজ বৃহস্পতিবার পুলিশ কমিশনার একটি আদেশ জারি করেছেন যে কালীঘাট মন্দিরের জন্য পৃথক একটি পুলিশ ফাঁড়ি তৈরি হবে। এবং যেহেতু অতীতে কালীঘাট মন্দিরে বেশ কিছু সিকিউরিটি থ্রেটের ঘটনা এসেছিল, তার পাশাপাশি আইন শৃঙ্খলার আরো ভালোভাবে রক্ষার বিষয় রয়েছে, সেই কারণে এবার পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত। এবং যেটা জানা যাচ্ছে যে একজন ইন্সপেক্টর অর্থাৎ ওসির নেতৃত্বে মোট 20 জন পুলিশ কর্মী থাকবেন, যারা কালীঘাট থানার আওতায় কাজ করবেন। একই সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ডিসি সাউথ সার্বিক বিষয়টা দেখভাল করবেন। ফলে এই প্রথম কলকাতা পুলিশ কোনো ধর্মীয় স্থান বা মন্দিরের জন্য পৃথক পুলিশ আউটপোস্ট বা পৃথক পুলিশ ফাঁড়ি তৈরি করলো। এর আগে আমরা বিভিন্ন হাসপাতালে দেখেছি পৃথক পুলিশ ফাঁড়ি তৈরি করা আছে, কিন্তু আইন শৃঙ্খলা এবং যাতে দর্শনার্থীদের সুবিধা হয়, আমরা জানি বিভিন্ন সময় দর্শনার্থীদের ভিড়ের চাপ থাকে, যেক্ষেত্রে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে পৃথক পুলিশ ফাঁড়ি হলে সমস্ত নিরাপত্তার বিষয়টা যেমন সুষ্ঠুভাবে হবে, তার পাশাপাশি পুলিশি নজরদারি ও ভালোভাবে হবে, যাতে কোনো নিরাপত্তার স্বার্থে, সার্বিক সুরক্ষার স্বার্থে এই নয়া সিদ্ধান্ত, এবং যেটা সত্যি অভূতপূর্ব সিদ্ধান্ত। এই ক্ষেত্রে ভবানী ভবনের সুমিত রায়ের মুখোমুখি প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। মুখোমুখি বসিয়ে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সিআইডি সূত্রে খবর। আদালতে আবেদন জানিয়ে জেল হেফাজতে থাকা প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে 7 দিন নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি। বুধবার রাতেই সুজয় হাজরাকে নিয়ে আসা হয় ভবানী ভবনে। বৃহস্পতিবার দুজনে সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ সিআইডি। সুপ্রিয় সহকর্মী এই মুহূর্তে রয়েছে। সুপ্রিয়, এখনো পর্যন্ত এই জিজ্ঞাসাবাদের পর কি কি আপডেট সামনে আসছে? কোন কোন তথ্য এখনো পর্যন্ত জানা যাচ্ছে যা তদন্তের সহায়ক? শুভজিৎ, দেখো, গত শনিবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় তাকে কিন্তু পরপর টানা 6 দিন তদন্তকারীরা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাচ্ছেন। রোজই তাকে কখনো 7 ঘন্টা, কখনো 8 ঘন্টা, কখনো 9 ঘন্টা বা দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ চলছে। আর এই জিজ্ঞাসাবাদের মাঝেই আমরা যেটা গতকাল দেখলাম যে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা, যাকে প্রথম শালবনের জমি দুর্নীতি মামলাতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ গ্রেপ্তার করেছিল, তিনি জেল হেফাজতে ছিলেন। এবং সেই জেল হেফাজতে থাকা প্রাক্তন তৃণমূল বিধায়ককে আদালতে আবেদন জানিয়ে গতকাল 7 দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি। এবং হেফাজতে পাওয়ার পর গতকাল রাতেই তাকে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে তাকে কলকাতাতে ভবানী ভবনে নিয়ে আসা হয়। এবং ভবানী ভবনে নিয়ে আসার পর আজ সুমিত রায়কেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। এবং সেই জিজ্ঞাসাবাদের মাঝে দুজনকে মুখোমুখি বসিয়ে, অর্থাৎ প্রাক্তন সুমিত রায় প্রাক্তন এবং তার সঙ্গে প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা, দুজনকে মুখোমুখি বসিয়ে এদিন জিজ্ঞাসাবাদ করে। এবং এই জমি দুর্নীতি সংক্রান্ত বিষয়ে দুজনের যে ইনভলভমেন্ট, তার পাশাপাশি সুজয় রায় যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময় সুমিত রায়ের কাছে যে টাকা এসছে এবং সেই লেনদেন সংক্রান্ত তদন্তকারীরা যে তথ্য পেয়েছেন, সেই সমস্ত বিষয়ে এতদিন সুমিত রায় যে তথ্য বা বয়ান দিয়েছেন তার উপরে ভিত্তি করে সুজয় রায়কে সামনে বসিয়ে কিন্তু সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। কারণ সুমিত রায় বিগত দিনে এই শালবনী জমি দুর্নীতি সংক্রান্ত মামলাতে বা জিজ্ঞাসাবাদে যে সমস্ত তথ্য দিচ্ছেন, তাতে কিন্তু কোথাও গিয়ে তদন্তকারীরা সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারেননি। আর সেই কারণেই এবার হেফাজতে পাওয়ার পর দুজনকে মুখোমুখি বসিয়ে এদিন ভবানী ভবনে বেশ দীর্ঘ সময় ধরেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় বলেই আমরা সিআইডি সূত্রে জানতে পারছি। ধন্যবাদ সুপ্রিয়। তিলোত্তমা কাণ্ডে এবার গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। ওড়িশা থেকে পুলিশের জালে নির্মল ঘোষ। প্রমাণ লোপাটে হুমকি দিয়ে তিলোত্তমার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ তার বিরুদ্ধে। তিলোত্তমার বাবার অভিযোগ দায়েরের 2 দিনের মধ্যে গ্রেফতার করা হয় নির্মল ঘোষকে। তারপরে তো আমাদের লোকাল এমএলএ স্যার ছিলেন। আমার এলাকার মেয়ে, আমার এলাকার ডাক্তার, আমার এলাকা সব আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি। লোকাল এমএলএ মানে আমাদের নির্মল ঘোষ স্যার ছিলেন। শ্মশানে গেছি যাইনি, এটা তোমার সাবজেক্ট তো নয়। বছর 2 আগে সেদিন সে কি দাপুট।
সিবিআই দফতরে গিয়েছিলেন পানিহাটির তৎকালীন বিধায়ক। সেখানেই সাংবাদিককে সাবজেক্ট শেখালেন নির্মল ঘোষ। কিন্তু প্রশ্নটা ছিল সেদিন তিলোত্তমার দেহ তড়িঘড়ি সৎকার করা হয়েছিল কেন? অভয়া ভুলিনি মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। শ্মশান কাণ্ডে পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তিলোত্তমা কাণ্ডের 2 বছরের মাথায়। তারপরই 10ই অগস্ট খড়দা থানায় এফআইআর করলেন তিলোত্তমার বাবা। তিলোত্তমার বাবার অভিযোগ, দ্বিতীয় ময়না তদন্ত এড়াতে তড়িঘড়ি মেয়ের দেহ দাহ করা হয়। সম্ভবত অপরাধীদের আড়ালে প্রমাণ নষ্টের উদ্দেশ্য ছিল। তদন্তে স্ক্যানারে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তৎকালীন কাউন্সিলর সোমনাথ দে ও প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি। ক্রিমেশন ঘাট সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমেশন কস্ট হয়, দিতে হয়। ক্রিমেশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে, নো সিগনেচার। প্রশ্ন সেখানেই, তিলোত্তমার দেহ সৎকার করতে এত তাড়াহুড়ো কেন? তারপরে তো আমাদের লোকাল এমএলএ স্যার ছিলেন, তারপরে যে ওয়ার্ডে ছিল মারা গেছিল সেইখানে কাউন্সিলররাও ছিল। এত ভিড় চাপ রয়েছে, যে পার্টিগুলো রয়েছে তাদেরকে কনভিন্স করা হয়েছিল যে এটাকে ছেড়ে দেওয়ার জন্য ভিআইপি লোকগুলো রয়েছে। তদন্তে স্ক্যানারে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ সহ 3 মূর্তি। সেই প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়ি। নির্মল বাবুর বাড়িতে কেউ আছেন কিনা বা পুলিশ এসেছিল কিনা? নির্মল বাবু বাড়ি আছেন? ও নির্মল বাবু, নির্মল বাবু বাড়িতে আছেন? সারা পাচ্ছি না, এর ভিতর দিয়ে তালা দেওয়া রয়েছে, হয়তো নির্মল বাবু নেই। খড়দহ থানায় এফআইআর হতেই বাড়ি ছাড়া নির্মল ঘোষ। কোথায় গেলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক? তককে তককে থেকে ওড়িশা থেকে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ এফআইআর হওয়ার 48 ঘন্টার মধ্যেই। পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। নির্মল ঘোষ, আমি একটু দুঃখিত, এতদিন খুলেআম ঘুরে বেড়াচ্ছিল কেন? তাহলে সিবিআই এতদিন ধরে ধরলো না, তার মানে কি সিবিআই তদন্ত করেনি? তার মানে সিবিআইয়ের প্রতি অনাস্থা, নাকি সিবিআই তদন্ত করে পায়নি এবং এরা এখন রাজনৈতিক এজেন্ডা বা রাজনৈতিক এস্টাবলিশড যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য পুলিশকে ব্যবহার করছে। নির্মল ঘোষ সহ 3 জনের বিরুদ্ধে অবৈধভাবে দেহ আটকে রাখা, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ দায়ের হয়েছে। ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও করা হয়েছে। 3 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছেন তিলোত্তমার বাবা। নির্মল ঘোষ গ্রেফতার অবশেষে। প্রাক্তন কাউন্সিলর সোমনাথ দে, সঞ্জীব মুখোপাধ্যায় কোথায়? আমি যাচ্ছি তো, আমি কালকের মধ্যে পৌঁছে যাচ্ছি, কালকের ভোরের মধ্যেই পৌঁছে যাবো। আপনার সাথে কি যোগাযোগ করা হয়েছিল পুলিশের দিক থেকে, খড়দা থানা পুলিশের দিক থেকে? এখন অব্দি করেনি। বাড়িতে কোনো খবর রেখেছে কিনা বা চিঠি চিঠি দিয়ে গেছে কিনা। অ্যাকচুয়ালি আমার বাড়িতে তো কেউ থাকেন না, আমার স্ত্রী মারা গেছিল, মেয়েরও বিয়ে হয়ে গেছে, ওই জন্য আমি ঠিক পাইনি বলে আমি ব্যাক করে যাচ্ছি। রাজ্যের বাইরে রয়েছে সঞ্জীব মুখোপাধ্যায়, বলছেন তিনি নিজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন। আর সোমনাথ দে, তিনি কোথায়? এখনো তাঁর খোঁজ মেলেনি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।